এইসব ঘুরপাক খায় না আব্বা, আর বেকার থাকা যাবো না। একদম ঠিক বলছো জামাই, আমি আর বেকার থাকবো না। আমাদেরকে কিছু একটা করতেই হবে। কি করবা তোমরা? আবার কি ওই ডাবের ব্যবসা করবা না? মানে ডাবের ব্যবসা, ডাবের ব্যবসা কি আমাদের সাথে যায়? ডাবের ব্যবসা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষের কাজ। আমরা একটা বড় জিনিস করার চিন্তা ভাবনা করছি। সেই বড় জিনিসটা কি হবে জামাই? আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাইতেছে। সামনে যেহেতু কোরবানি, কোরবানি ঈদের মধ্যে চলেন না আমি আর আপনি মিলে একটা গরুর হাট বসাই। লোকজন গরু কিনতে আসবে, বেচা কিনি হবে, আর আমরা বসে হাসির টাকা আদায় করবো। আমাদের কোনো কষ্ট হবে না, চালানো খাটাইতে হবে না, বসে বসে ফাও ফাও খালি ইনকাম হবে। ওরে বাপ রে বাপ, জামাই তোমার এত বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কেমনে? ঘুমাই না সারা রাত চোখ খুলে থাকি, ভোর রাতের দিকে একটু চোখ লেগে আসে। আব্বা তাহলে আর দেরি না করে খুব তাড়াতাড়ি গরুর হাট বসাই দেয়, কি বলেন? অসম্ভব, আমি এইসব গরুর হাট তোমাদের বসাইতে দিব না। মানে আমার জামাই আর আমার বাপ গরুর হাট বসাইবো, ব্যাপারটা কেমন দেখা যায়? আশেপাশে মানুষ কি কইবো? কেন একজন বুদ্ধিমান লোকের বউ বলবে, একজন কর্মঠ মানুষের মেয়ে বলবে। যে যাই বলুক, আমি তোমাদের গরুর হাট বসাইতে দিব না। আরে টুম্পা, গরুর হাট বসাইলে তোমার জন্য লাভ হবে। তুমিও তো আমাদের মতো বেকার, তুমিও সেখানে কাজ পাবা। কি কাজ? এই যে ধরো গরুর গোবর পরিষ্কার করবা, খাওয়াইলা, পানি খাওয়াইলা, গোসল করাইলা, পরিষ্কার করে রাখলা, তার জন্য তোমাকে প্রত্যেক দিন 200 টাকা করে দেওয়া হবে। খবরদার এইসব ফালতু কথা আমার সামনে বলবা না। আমি ওসব কাজ মরে গেলেও করতে পারবো না, আর তোমাদের দুইজন রে এই গরুর হাট বসাইতে দিব না। দেখছেন, ব্যবসা শুরুর আগে আপনার মেয়ে বাম হাত ধরে। আপনি কথা বলেন না কেন আব্বা? মারে, গরুর হাট বসাতো আমার একটা ইচ্ছা ছিল। এই গরুর হাট যদি বসাইতে না পারি, আমার তো বয়স হয়ে গেছে রে মা, যে কোনো সময় তুলে দিতে পারি। আগামী কোরবানি আমি দেখতে পারবো কিনা তাও জানি না। এই কোরবানিতে যদি আমি একটা হাট বসাইতে না পারি, তাহলে তো আমার এই আফসোস নিয়ে মরে যেতে হইব। তুই কি চাস তোর বাবার একটা ইচ্ছা পূরণ না করে তোর বাবা চলে যায়? এইসব ইমোশনাল ব্ল্যাকমেইল আগে অনেক করছে, এগুলা করে কোনো লাভ হবে না। আমার সাফ সাফ কথা, আমি তোমাদের গরুর হাট বসাইতে দিব না। হ্যাঁ আব্বা, তোমার সাথে আর কথা বলেন না। সে আপনার একমাত্র মেয়ে, আমার একমাত্র বউ। সে যেটা বলছে সেটাই ঠিক। আমরা গরুর হাট বসাবো না, অবশ্যই বসাবো না। দরকার হয় আমরা গরুর আশেপাশেও যাবো না। ভাই, হাট হাট হাট, বিরাট গরু ছাগলের হাট। আগামী কোরবানির উপলক্ষে জামাই শ্বশুর আয়োজন করেছে বিশাল গরু ছাগল